হ্যালো এভরিওয়ান। সো তোমাদের জন্য আমরা নতুন আরেকটা সিরিজ নিয়ে চলে আসলাম, যেটার নাম কমন মিস্টেকস। আমরা আমাদের চলার পথে খুব ইজি এবং খুব কঠিন কঠিন এবং মিক্স কিছু জিনিস পরীক্ষার হলে অ্যান্সার করার সময় আমরা ভুল করে ফেলি, বা আমরা পড়ার সময় এই নর্মাল টপিকগুলো ভুল করে ফেলি। সো আমাদের এসিএস ফিউচার স্কুলের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আবারও নতুন একটা সিরিজ আসলো, কমন মিস্টেক সিরিজ, যেটার এপিসোড 1-এ আমি থাকছি। আমার সাথে কিন্তু তোমাদের অভিক ভাইয়া, সামিন ভাইয়াও সামনের এপিসোডগুলোতে থাকবে। কোনোটায় আমি থাকবো, কোনোটায় তোমাদের অন্য ভাইয়ারা থাকবে। সো আজকে আমাদের কমন মিস্টেক সিরিজের এপিসোড 1-এ আমি তোমাদের সাথে আছি, তোমাদের মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমাদের কমন মিস্টেকসের ফার্স্ট টপিক পর্যায় সারণী অধ্যায়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। পর্যায় সারণী অধ্যায়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখো কত সুন্দর একটা স্লাইড তোমাদের জন্য বানায় নিয়ে আসছি, যেন তোমাদের মনে থাকে পারমাণবিক আকার বা অ্যাটমিক রেডিয়াস। সো পারমাণবিক আকার জিনিসটা কি? পারমাণবিক আকার জিনিসটা কি? পারমাণবিক আকার হলো ভাইয়া আমাদের যে পরমাণুগুলো আছে পর্যায় সারণীতে, সেগুলার যে সাইজ, সেগুলাকে আমরা পরমাণুর আকার বলতেছি। এবং এই যে পরমাণুর আকার, এইটা কিন্তু একটা পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ পুরো পর্যায় সারণী জুড়ে এটা কিন্তু বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে আবর্তিত হয়। কাহিনীটা কি হয়? পরমাণুর আকার, তথা আমরা এটাকে আরো একটা নামে চিনি, পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস, এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। এখন আমরা বলতেছি কি, যে কোনো একটা পর্যায়, দেখো আমরা জানি পর্যায় সারণীর এগুলাকে আমরা বলতেছি পর্যায় সারণীর জন্য 7টা পর্যায় আছে, আর এইগুলাকে লম্বাগুলাকে, কলামগুলাকে আমরা বলতেছি যে শ্রেণী। পর্যায় সারণীতে টোটাল শ্রেণী আছে 18টা, রাইট? আচ্ছা, গ্রুপ আর কি, 18টা গ্রুপ আছে। ওকে, আমরা বলতেছি পর্যায়ের বাম থেকে যত ডানে যায় তত আমার পারমাণবিক আকার হ্রাস পায়। কেন হ্রাস পায় একটু বোঝার চেষ্টা করো। তুমি যত পর্যায়ের বাম থেকে ডানে যাবা, তোমার তত কি হবে বলো তো? পর্যায়ের যত তুমি বাম থেকে ডানে যাবা তত কিন্তু তোমার কি হবে? আকার কমতে থাকবে। কেন আকার কমতে থাকবে? তুমি বাম থেকে ডানে যেতে থাকলে তোমার যেমন প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাবে। এবং ধরো আমি যদি বেরিলিয়ামের কথা বলি, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, অর্থাৎ ওর 4টা প্রোটন 4টা ইলেকট্রন। আর এই সাইডের একদম শেষে নিয়ন, ওর 10টা প্রোটন 10টা ইলেকট্রন। তাহলে এই যে বেরিলিয়াম আর এই যে নিয়ন, 4টা প্রোটন 4টা ইলেকট্রনকে, প্রোটন থাকে কেন্দ্রে, ইলেকট্রন চারপাশে ঘুরে, 4টা প্রোটন 4টা ইলেকট্রনকে যে ফোর্সে আকর্ষণ করবে, যেহেতু ওরা ঋণাত্মক ধনাত্মক, 10টা প্রোটন কিন্তু 10টা ইলেকট্রনকে তার থেকে বেশি জোরে আকর্ষণ করবে। এই কারণে কি হবে, এই যে 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, এই কারণে তার সাইজটা ছোট হয়ে যাবে। আর যত আমি উপর থেকে নিচের দিকে যেতে থাকবো তত আমি কি দেখতে পাবো, যে আমার প্রতি পর্যায়ে একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন বিন্যাসে একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রনের ঘর হিসেবে একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। আকার কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কারণ স্তর বৃদ্ধি পাচ্ছে। সো গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। ভালো কথা, ভালো কথা। এটা আমরা এখানে লেখা আছে, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে ভিজুয়ালি দেখানো হচ্ছে যে এটা বড় থেকে ছোট হচ্ছে। এবার এটা তোমার কি হচ্ছে, বলো তো, যে তোমার ছোট থেকে বড় হচ্ছে। খুব ভালো কথা। এখন আমরা কিছু কেস পড়বো এবং আমরা কিছু জিনিস বুঝার চেষ্টা করব যে কেন এটা হচ্ছে। তুমি চিন্তা করো, আমরা এখন কয়েকটা ব্যাখ্যা দিয়ে পড়বো। ধরো আমি লিখলাম সোডিয়াম, আমি লিখলাম ম্যাগনেসিয়াম, আমি লিখলাম অ্যালুমিনিয়াম। আমি প্রতিটার পারমাণবিক আকারের ক্রম নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ক্রম নিয়ে কথা বলবো। আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে আছে 11টা প্রোটন 11টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আছে 12টা প্রোটন 12টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আছে 13টা প্রোটন 13টা ইলেকট্রন। সো এইটা নিয়ে না আমাদের কোনো কনফিউশন নাই, এইটা নিয়ে আমাদের কোনোই কনফিউশন নাই যে 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে সবচেয়ে বেশি ফোর্সে আকর্ষণ করবে, এই জন্য সোডিয়ামের আকার সবচেয়ে বড়,
এরপর ম্যাগনেসিয়াম, এরপর অ্যালুমিনিয়াম। এইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কথা না, কোনো কনফিউশন আমাদের নাইও আশা করি। এইবার আমরা কিছু স্পেশাল কেস পড়ব, ঠিক আছে? সো প্রথম কেস, স্পেশাল কেস 1। ভালো কথা। তাইলে আমার স্পেশাল কেসটা আমাকে কি শিখাবে? আমি এবার তুলনা করব সোডিয়াম আর সোডিয়াম প্লাসের মধ্যে। খেয়াল করে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে 11টা, প্রোটন আছে 11টা। কিন্তু যেই মাত্র আমি সোডিয়াম প্লাস নিয়ে কথা বলতেছি, সেই মাত্র আমি কি দেখব? তার প্রোটন কিন্তু চেঞ্জ হবে না। সোডিয়াম প্লাস থাক মাইনাস থাক, যা মন চায় তাই থাক, সোডিয়াম অলওয়েজ 11টা প্রোটন। কিন্তু ওর ইলেকট্রন কিন্তু একটা কমে গেছে, এই যে প্লাসের কারণে ওর ইলেকট্রন একটা কমে গেছে, ইলেকট্রন কিন্তু হয়ে গেছে 10টা। তাহলে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে যে ফোর্সে আকর্ষণ করবে, 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে কিন্তু তার থেকে বেশি ফোর্সে আকর্ষণ করবে, কারণ প্রোটন সংখ্যা বেশি, কেন্দ্রের দিকে বেশি আকর্ষণ করবে, রাইট? তার মানে একটা পদার্থ তার ক্যাটায়নে যখনই চলে যাবে, প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ইলেকট্রন কিন্তু একটা হ্রাস পাবে, এবং কম সংখ্যক ইলেকট্রনকে ওই সমান সংখ্যক প্রোটন বেশি ফোর্সে টানবে। তাই সোডিয়ামের থেকে কিন্তু সোডিয়াম প্লাসের আকারটা ছোট হবে। এইটা থেকে আমরা একটা ডিসিশনে পৌঁছাতে পারি, এইটা থেকে আমরা একটা ডিসিশনে পৌঁছাতে পারি যে কোনো পদার্থ তার ক্যাটায়নের চেয়ে আকারে বড়, কারণ কি? ওর প্রোটন সংখ্যা সেম আছে বাট ইলেকট্রন সংখ্যা তো একটা কমে গেছে। ওকে, এইবার আসো আমরা স্পেশাল কেস নাম্বার 2, স্পেশাল কেস নাম্বার 2 পড়ব, যেটাতে আমরা মূলত কথা বলবো হলো তোমার অ্যানায়ন নিয়ে। ধরো আমরা কথা বলবো ফ্লোরিন আর ফ্লোরিন মাইনাস নিয়ে। ফ্লোরিনে খেয়াল করো 9টা প্রোটন 9টা ইলেকট্রন, বাট যেই মাত্র আমি ফ্লোরিন মাইনাস বলতেছি, পারমাণবিক সংখ্যা কিন্তু চেঞ্জ হবে না। বা ফ্লোরাইড আয়ন নিয়ে কথা বলতেছি, ইলেকট্রন কিন্তু একটা বেড়ে যাবে। তুমি বলো 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে যে ফোর্সে আকর্ষণ করবে, 9টা প্রোটন কিন্তু 10টা ইলেকট্রনকে সেই ফোর্সে আকর্ষণ করতে পারবে না। 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে তার থেকে কম ফোর্সে আকর্ষণ করবে, কারণ মাঝখানে সেই 9টা প্রোটনই আছে কিন্তু সাইডে কিন্তু ইলেকট্রন একটা বেড়ে গেছে, ইলেকট্রন একটা বেড়ে গেছে, তাই ও কিন্তু সমান ফোর্সে আকর্ষণ করতে পারবে না। তাই ফ্লোরিনের থেকে কিন্তু ফ্লোরাইড আয়ন বা ফ্লোরিন মাইনাস আয়ন বড় হবে। এখান থেকে আমরা কি ডিসিশনে পৌঁছাতে পারি? যে কোনো পদার্থ তার অ্যানায়নের চেয়ে, যে কোনো পদার্থ তার অ্যানায়নের চেয়ে আকারে ছোট, কারণ কি? অ্যানায়নে একটা ইলেকট্রন বেড়ে যায়, সো সেই সেম ফোর্স দিয়ে টানতে পারে না, সোজা কথা। আমরা আর 2টা স্পেশাল কেস পড়ব। সো এবার স্পেশাল কেস নাম্বার 3। এগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমাদের বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো যদি একবার বুঝতে পারো, তোমার এসএসসি এইচএসসি অ্যাডমিশন সব কভার। আচ্ছা, আমরা সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম 3+ নিয়ে কথা বলবো। ওকে, তাহলে সোডিয়াম প্লাসে আমার 11টা প্রোটন 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2+এ আমার 12টা প্রোটন 10টা ইলেকট্রন, আর অ্যালুমিনিয়াম 3+এ আমার 13টা প্রোটন 10টা ইলেকট্রন। ভাইয়া তুমি বলো
11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যে ফোর্সে আকর্ষণ করবে কেন্দ্রের দিকে, 12টা প্রোটন কিন্তু 10টা ইলেকট্রনকে তার থেকে বেশি ফোর্সে আকর্ষণ করবে, এবং 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে আরো বেশি ফোর্সে আকর্ষণ করবে। তাই এইখান থেকে আমরা যে ডিসিশনে পৌঁছাতে পারি যে সোডিয়াম প্লাসের আকার হবে সবচেয়ে বড়, এরপর হবে তোমার ম্যাগনেসিয়াম 2+, আর অ্যালুমিনিয়াম 3+টা সবচেয়ে ছোট হবে। ঠিক আছে, আমরা বুঝলাম। এইবার আমরা দেখব আমাদের স্পেশাল কেস নাম্বার 4, এবং এটাই আমাদের আজকের লাস্ট স্পেশাল কেস। এরপরে এই ভিডিও দেখার পরে কারো পারমাণবিক আকার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তাইলে এবার আমরা দেখব হলো তোমার, বলো তো কি কি, নাইট্রোজেন 3-, অক্সিজেন 2-, ফ্লোরাইড বা ফ্লোরিন মাইনাস। নাইট্রোজেন 3-এ নাইট্রোজেনের প্রোটন কিন্তু 7টাই থাকবে, কিন্তু ইলেকট্রন 10টা। অক্সিজেন 2-এর ইলেকট্রন কিন্তু থাকবে 10টা, 2টা বেড়ে যাবে, প্রোটন কিন্তু 8টাই থাকবে। আর ফ্লোরিন মাইনাসে 9টা প্রোটন 10টা ইলেকট্রন। তুমি বলো 7টা 8টা 9টা প্রোটন, কে 10টা ইলেকট্রনকে সবচেয়ে বেশি ফোর্সে টানবে? বলো তো কে 10টা ইলেকট্রনকে সবচেয়ে বেশি ফোর্সে টানবে? 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে সবচেয়ে বেশি ফোর্সে টানবে, তাই ফ্লোরাইড আয়নটা সবচেয়ে ছোট হবে। তাই এখানে তোমার নাইট্রোজেন 3-, 7টা প্রোটন 10টা ইলেকট্রনকে সেই ফোর্সে টানতে পারবে না, এটার আকার তাই সবচেয়ে বড়। এরপর অক্সিজেন 2-, এরপর হলো তোমার ফ্লোরিন মাইনাস। সবগুলাতেই তুমি কিভাবে হিসাব করতে পারো তাহলে যে কয়টা প্রোটন আছে কয়টা ইলেকট্রন আছে, সেটা হিসাব করেই তুমি বুঝে ফেলতে পারো যে কেন্দ্রে কে বেশি আকর্ষণ করতে পারবে। যে বেশি আকর্ষণ করতে পারবে সে বেশি ছোট হবে, যে বেশি আকর্ষণ করতে পারবে না সে এত বেশি ছোট হবে না। সিম্পল কথা। আশা করি তোমাদের পারমাণবিক আকার সম্বন্ধে আর কোনো কনফিউশন নাই। তোমাদের সাথে নেক্সট এপিসোডে দেখা হবে। তোমাদের নেক্সট এপিসোড ইনশাল্লাহ তোমাদের সামিন ভাইয়া নিবে। কমন মিস্টেক সিরিজে আমরা এরকম ছোট ছোট টপিক নিয়ে আসবো যেগুলো আমরা দৈনন্দিন ভুল করি, কিন্তু এগুলো কিন্তু এত কঠিন কোনো টপিক না। একটু মনোযোগ দিয়ে বুঝি, একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এগুলাতে ভুল হওয়াটাই মনে হবে যে আয় হায় এগুলোতে ভুল কিভাবে হয়। ঠিক আছে, সো তোমাদের সাথে এই সিরিজের আরও অনেকগুলো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকো সবাই, ভিডিওগুলো দেখতে থাকো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, সবাইকে জানাও এবং নিজেও জানো। আল্লাহ হাফেজ সবাইকে।